হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো সকাল সকাল আমরা এই চা বিস্কুট নিয়ে বসেছি আর মেঘনার জন্য করেছি ডালিয়া। এখন বাজে 8:50। উঠেছে কিন্তু অনেকক্ষণ আগে, মানে 7:30টার দিকে। তারপরে গ্যাসটা শেষ হয়ে গেছিলো, আবার গ্যাসের সিলিন্ডার লাগানো হলো। তারপরে এই যে মেঘনার জন্য প্রেশার কুকারে মুসুর ডাল দিয়ে ডালিয়ার হালকা করে খিচুড়ি টাইপেরই করেছি, মানে কোনো মশলা ছাড়া, জাস্ট নুন হলুদ আর জিরে গুঁড়ো দিয়ে, একটু আলু টমেটো দিয়ে মুসুর ডাল দিয়ে ডালিয়া দিয়ে সিটি দিয়ে দিয়েছি। তারপর এখন এই যে দুধ চাটা খাচ্ছে। অ্যাকচুয়ালি ওকে দুধ চা দিতাম না, যেহেতু ও খিচুড়িটা খাবে। ও আমার চা দেখেও চা খেতে চাইছে। আসলে ও চাটা খায় না, ও বিস্কুটটা ভিজিয়ে বিস্কুটটা খায়, দিয়ে চাটা ঠান্ডা হয়ে যায়, আমি খেয়ে নিই। এই যে দেখো মেঘনার শরীরটা এতটাই অসুস্থ ছিল, 1 বছর ধরে চেহারাটার কি অবস্থা দেখো। ও বাচ্চা তো একটু বড় হলে আপ ডাউন হয়, খারাপ লাগে, যেহেতু হেলদি বাচ্চা ছিল তো। হঠাৎ করে যাদের চেহারা ভালো থাকে খারাপ হয়ে গেলে চোখে লাগে খুব। তো ওকে যে দেখছে সেই বলছে মানে এতটা খারাপ হয়ে গেল কি করে। সত্যি করেই তাই, মানে একদমই কুচকি হয়ে গেছে। হ্যাঁ, 1 বছরের বাচ্চারা যেরকম সেরকম হয়ে গেছে। ভালো করো। বৃষ্টি পড়বে না, কালকে বৃষ্টি পড়েছে, আজকে তো রোদ উঠেছে। বলছে হাওয়া দিচ্ছে। তো এখানে তো সবসময় হাওয়া দেয় মা, রোদ থাকলেও হাওয়া দেয়, মেঘ থাকলেও হাওয়া দেয়। তো চলো এখন চাটা খেয়ে নিই আমাদের সাথে, তোমরাও আমাদের সাথে চাটা খাও। চলো দেখতে থাকো কন্টিনিউ ব্লগটা, আশা করি ভালো লাগবে। তো এই যে মেঘনার ডালিয়ার খিচুড়ি রেডি, একদম পাতলা করে, কেননা ও বেশি ঘন খাবার খেতে ভালোবাসে না, আর ও পাতলা খাবারই ভালোবাসে। তো এই যে ওর জন্য পাতলা করে ডালিয়ার খিচুড়ি। আর এই যে বাসি ভাত ছিল, সেই ভাতটা আমি কালো জিরে, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ ফোড়ন দিয়ে একটু ভেজে নিয়েছি। এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে, স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর কিন্তু মুখের স্বাদের দারুণ। কিন্তু বাসি ভাত এরকম করে ভাজা করে খেতে কিন্তু খুব ভালো লাগে। আমার মা ছোটোবেলায় করতো, যখন আমরা ছোটো ছিলাম, স্কুলে যেতাম, ভাত রান্না হয়নি, এরকম বাসি ভাত একদম গলে যাওয়া ভাতও এরকম করে দিত। আর এই ভাতটাও কিন্তু 2 দিন আগের, মানে ফ্রিজে ছিল, পরশু দিনের ভাত। ভাতটা আর ফেলিনি, একটু নরম নরম হয়ে গেছে, তার জন্য এরকম ভাজা ভাজা করে নিয়েছি। আর এই যে পাঁপড় ভাজা করে নিয়েছে। চলো এখন সকালের খাওয়াটা খাওয়া হয়ে যাক। আসলে এই ক্লিপগুলো কিন্তু 3-4 দিন আগেকার, তাই ভাবলাম যে ডেলি ব্লগে তো শেয়ার করা হচ্ছে না, তাই ভাবলাম যে তোমাদের সাথে এই ব্লগটা শেয়ার করে দিত। মেঘনা সেই যে ডালিয়া খেয়েছে, তারপরে পুরোটা খায়নি যে, আর সারা দিন আজকে এই করেছি, মানে কি বলবো। ব্লগটা তো আজকে মানে এই ব্লগটা কন্টিনিউ করিনি, নেক্সট ক্লিপগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো এই যে আলমারি গুছাবো বলে সমস্ত জামা কাপড় বের করেছি, তোমাদের সাথে শাড়ি কালেকশন, গাউন কালেকশন শেয়ার করেছিলাম। সেই সকাল 11টা থেকে রাত্রি 10টা পর্যন্ত জামা প্যান্ট গুছিয়েছিলাম। তো পরের দিন এই ব্লগটা। আজকে মিশো থেকে একটা পার্সেল এসছে, সেই পার্সেলটাই তোমাদের সাথে শেয়ার করব। এই যে এক্ষুনি জাস্ট এলো, আমি তো গামছা গায়ে দিয়ে নিচে চলে গেছি। অ্যাকচুয়ালি আমি বাথরুমে ছিলাম আর ফোন এসছে, আর মেঘনা ফোনটা ধরেছে, আমাকে বলছে আমার মেশো ফোন করেছে। মেশো, আমি মেশো কোন মেশো, দে তাহলে দে ফোনটা। তারপরে মানে যেই মানে ভাইটা আর কি, ভাই বা দাদা যাই হোক, যে মানে বেশিরভাগ ও আসে, তো ওর নাম্বারটা সেভ করা আছে ফোনে। তো ও হয়তো বলেছে যে মিশো থেকে পার্সেল আছে, ও আমাকে বলছে মেশো ফোন করেছে। মেশো ফোন করার মতো তো মেশো আর মাসিরাই ফোন করে, তাই না? তো ওই জন্য মেশোই ভেবেছে, মিশো বলেছে, মেঘনা মেশো ভেবেছে। যাই হোক, অনেকদিন আগে এটা অর্ডারটা করেছিলাম, 15 তারিখে আসার কথা ছিল, আজকে 9 তারিখ, আজকে চলে এসছে। তো চলো এখন তোমাদের সাথে শেয়ার করি। অ্যাকচুয়ালি এই ড্রেসগুলো না অনেকদিন ধরে নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু আমার এই বেলি ফ্যাটের জন্য না একবার মনটা চায়, একবার মনটা চায় না। আগে কথাগুলো বলে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। মানে বিয়ের আগে যখন রোগা পাতলা ছিলাম, তখন যদি এই সময়টা থাকতো, মানে তখন মানে বিয়ের আগে কথা বলছি, 6-7 বছর আগে না, এই অনলাইনে কেনাকাটার ব্যাপারটা না এতটা চালু ছিল না। তখন যে কোনো জিনিস কিনতে হলে আমরা দোকান থেকেই কেনাকাটা করতাম, বা চুড়িদার বানাতাম ট্রেলারে, আর বেশিরভাগ রেডিমেড কিনলে আমরা দোকানেই কিনতাম। অনলাইনের ব্যাপারটা না এতটা চালু ছিল না। থাকলেও এখন যেমন কোনো ওকেশন ছাড়া আমরা নর্মাল টাইমেও আমরা মানে জামা কাপড় কেনাকাটা করি, নিজের জন্য হোক বা মেয়ের জন্য হোক বা কারোর জন্য হোক, মানে হুটহাট কেনাকাটাটা হয়ে যায়। কিন্তু সেই সময়টা একমাত্র দুর্গাপুজো, পয়লা বৈশাখ আর কোনো বিয়ে বাড়ি অনুষ্ঠান ছাড়া সবসময় কিন্তু কেনাকাটার চলটা ছিল না। তা যাই হোক, বিয়ের আগে ফ্লিপকার্ট থেকে শাড়ি টাড়ি অনেক নিয়েছিলাম, কিন্তু তখন তো মিশোটা ছিল না তখন। আর মিশোটা আসার পর থেকে এই মিশো থেকেই কিন্তু বেশি আমি জামা কাপড় কেনাকাটা করি। খুবই মানে সস্তায় পাওয়া যায়, আর প্রোডাক্টও কিন্তু ভালো আসে। অনেকে বলে মিশো থেকে প্রোডাক্ট ভালো আসে না, কিন্তু কেন জানি না, আমি আমার দিদি আজ পর্যন্ত মিশো থেকে কোনো সময় ঠকিনি। হ্যাঁ, হয়তো সাইজে ছোট বড় হয়েছে, তখন রিটার্ন করেছি, আবার নতুন করে অর্ডার করেছি, বা সাইজটাকে ঠিকঠাক করে আবার দিয়ে আবার নিয়েছি, কিন্তু খারাপ কোনোদিনও আজ পর্যন্ত আসেনি সেইভাবে।
মানে এত কেনাকাটা করেছি, মিশো থেকে খারাপ কোনো সময় আসেনি। তো এখন যদি বিয়ের আগের টাইমটা হতো, মানে এখন যদি বিয়েটা না হতো, মানে এই ড্রেসগুলো প্রচুর পরতাম। আর অনলাইনের দেখবে অনেক জামা কাপড় আছে যেগুলো দোকানে আমরা বললেও হয়তো ওনাদের বোঝাতে পারি না, বা সেই জামা প্যান্টগুলো মানে দোকানে পাওয়া যায় না। অনলাইনে যেসব জামা কাপড়গুলো বিক্রি হয়, অনেক জামা কাপড়ই কিন্তু দোকানে পাওয়া যায় না। আবার আমরা কি করি, আমরা যারা সাধারণ মধ্যবিত্ত, আমরা কি করি, রাস্তায় দেখে দোকানে ঝোলানো জামা কাপড় দেখলে না মনে হয় যেন ওই রকমই সেম পেলে ভালো হতো। আবার পরে যখন যাই তখন সেটা আর পাই না, আর বললেও তখন তারা বুঝতে পারে না দোকানদারা। অনেক কথা বলে ফেললাম, চলো এবার জিনিসটা দেখাই। খুবই এটা একটা মানে ট্রেন্ড আর কি জামাটা, গেঞ্জি কাপড়ের। আমার তো ভালো লেগেছে, আমি আমার জন্য এম সাইজ অর্ডার করেছি। এতদিন যে আমি ক্রেপ কাপড়ের জামাগুলো নিতাম, এস সাইজ নিলে আমার পুরো ফিটিংস হয়ে যেত। তো এটা যেহেতু বডিকন ড্রেস, মানে লং আর কি গেঞ্জি, তার জন্য না আমি এম সাইজ নিয়েছি, যেহেতু আমার একটু বেলি ফ্যাট আছে। আর এসব ড্রেস না বেলি ফ্যাট থাকলে না ভালো লাগে না, তার জন্য একটু লুজ লুজ পরার জন্য নিয়েছি। শখের দাম লাখ টাকা কথাতেই আছে। আর মানে আমাকে একটা দিদিভাই বুঝিয়েছে যে তুমি তো স্যাক্রিফাইস করেছো, তোমার বাচ্চা হওয়ার পর তোমার বেলি ফ্যাট হয়েছে, তোমার তো আগে ছিল না। একটা মেয়ের বিশেষ করে এখন নর্মাল সিজার বলে কোনো কথা না, এখন বিয়ের পর অনেক মেয়েরই বেলি ফ্যাট হয়ে যায়, অবিবাহিত মেয়েদেরও থাকে। তো ওই দিদিটা না আমাকে অনেক করে বুঝিয়েছে, এই ড্রেসগুলোর কথা নিয়ে নিয়ে উঠছিল, ওই দিদিটা আমাকে বুঝিয়েছে। ওই দিদিটারও মেঘনার বয়সী মেয়ে আছে। তো ও বলছে যে দেখো, নিজের পেটকে দেখলে হবে না, নিজেকে ভালোবাসতে হবে। তোমার পেট হয়ে গেছে বলে তাই বলে তুমি তোমার শখের ড্রেসগুলো পরবে না, এটা তো হতে পারে না। না হোক না পেটটাতে কি আছে, বাঙালিদের তো ভুঁড়ি থাকবেই, সে মেয়ে হোক বা ছেলে। তাই বলে কি তোমার শখের ড্রেসটা তুমি পরবে না? নিয়ে নাও, পরে ফেলো, কোনো ব্যাপার নেই। তার জন্য ওই দিদিটার কথা মাথায় রেখেই কিন্তু আমি ড্রেসটা নিয়েছি। আমার এটা মানে খুব পছন্দ হয়েছে। এই দেখো, ছাড় না, ব্ল্যাক, আর ব্ল্যাকের মধ্যে এই যে একটা পিচ কালার আর হোয়াইট কালারের একটা এরকম একটা আছে। তো খুবই মানে এটা তোমার মা? আচ্ছা, এটা তোমার। তো আমি জানি না এটা আমার ঠিকঠাক হবে কিনা, দেখে তো মনে হচ্ছে এটা আমার মানে পুরোপুরি ঠিকই হবে। আর এস সাইজ নিলে না একদম টাইট হয়ে যেত, ওই জন্য আমি এম সাইজটাই নিয়েছি। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। হাতাটা একটু ঢিলা ঢিলা আছে, হাতাটা একটু মেরে নিতে হবে। অ্যাকচুয়ালি এস সাইজ নিলে পুরো গায়ের সঙ্গে লেগে থাকতো, তার জন্য আমি এম সাইজটাই নিয়েছি। তার আমি দাঁড়িয়ে তোমাদের দেখাই কিরকম না। আমার তো খুব ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আজকে টাটা। আর এই ড্রেসটা যদি তোমরা নিতে চাও, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আর এটার দামটা তোমাদের বলে দিচ্ছি, দামটা এখন মনে হয় 250 টাকা হয়ে গেছে। ওই তোমরা দেখবে অনলাইনে অনেক কেনাকাটা করলে না মানে কুপন পাওয়া যায় আর কি, তোমার কয়েন পাওয়া যায়, সেই কয়েনগুলো জমলে একটা কয়েন সমান 10 টাকা। তো কয়েন পেয়েছিলাম, তো তার জন্য এটা টোটাল দাম নিয়েছে 197 টাকা। এই যে 3 টাকা কম, 200 টাকা। এটা অর্ডার করা হয়ে গেছে, তারপরে দেখলাম এটা 245 টাকা হয়ে গেছে। তো কেমন লাগলো জামাটা অবশ্যই কমেন্ট করে জানিও। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা, বাই।